أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বিশ্বখ্যাত অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে বর্তমান বিশ্বের অদ্বিতীয় আধ্যাত্মিক দরবার কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের পক্ষ থেকে ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আজকের এই বিশাল গৌসুল আজম কনফারেন্সে মাননীয় সভাপতি হিসাবে মঞ্চে মুনাব্বার ফরমাচ্ছেন ইলমে জাহির এবং বাতিনের সমন্বয়ে এশিয়া খ্যাত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া শাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশ্বখ্যাত অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া তবলিগ ও যুব তবলিগ কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ কোটি যুব সমাজের প্রাণপ্রিয় সৈয়দি সানাদি মুনিবি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম সাংবাদিক মণ্ডলী দেশ বিদেশ থেকে আগত মেহমান ভাইরা বারলিয়ার পুণ্যভূমি গৌসুল আজমের জন্মভূমি বীর চট্টগ্রাম সুন্নি মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিন এবং নবী রাহমাতুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের গোলামদেরকে মুহিব্বিনদেরকে আরেকবার প্রমাণ করার সুযোগ দিয়েছেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল দরবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল দরবার এই সত্যকে নিবানো পৃথিবীর কোন শক্তি দ্বারা সম্ভবপর হবে না। প্রিয় সমাবেশ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের 110 নং আয়াত অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, ওহে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব এবং কর্তব্য
সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বারণ করা। এই দায়িত্ব পালন করে গিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তৃতীয় খলিফা ওসমান যুন্নুরাইন, চতুর্থ খলিফা শাহিন সাহেব বেলায়েত হযরত আলী, পরবর্তীতে শাহী ইমামত ইমাম হাসান, শহীদে কারবালা, সৈয়দু শাবাবি আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাদের ওই ধারাবাহিকতায় আজকে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রসুল হযরত শাইখ সৈয়দ গৌসুল আজম মাদ্দাদিল্লাহুল আলী। এই দায়িত্ব তিনি কিভাবে পেয়েছেন পূর্বে আপনারা শুনেছেন। এই দায়িত্ব তিনি পেয়েছেন জন্মসূত্র আওলাদ রসুল হিসেবে। প্রকৃতি সাক্ষ্য দিয়েছে, ইতিহাস সাক্ষ্য দিয়েছে, জীবনী সাক্ষ্য দিয়েছে। কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা নিঃসন্দেহে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। সেটা জানার পর আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সেই আওলাদ রসুলকে ভালোবাসা, সেই আওলাদ রসুলের সোহবত গ্রহণ করা। সোহবত গ্রহণ করলে ভালোবাসলে কি উপকার হবে, না বাসলে কি উপকার কি অপকার হবে আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলবো ভালোবাসলে কি উপকার হবে। শহদায়ে কারবালা নামক একটি কিতাবে রয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিলেন, ইসলামকে পুনর্জীবিত করতে গিয়েছিলেন, সেই কারবালা নগরীতে এলাকায় একজন বয়স্ক মহিলা ছিল, যার একটি যুবক ছিল, যেই যুবক কাঠ সংগ্রহ করে বিক্রি করত। যেই মাত্র ওই মহিলা শুনেছে কারবালার ময়দানে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে শহীদ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, ওই বয়স্ক মহিলা ঘরের দুয়ারে বসে কান্নাকাটি শুরু করে দিলেন। তার সন্তান যখন বাহির থেকে আসলেন, মায়ের কান্না থেকে জিজ্ঞেস করলেন, মা, আমার স্ত্রী কি তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কেন কান্নাকাটি করতেছ? তখন ওই মহিলা উত্তর দিলেন, আমি কান্নাকাটি করেছি এই কারণে, মা ফাতেমার সন্তানকে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কারবালার ময়দানে ষড়যন্ত্র করা হচ্ছে, আর আমার ছেলে কাঠ সংগ্রহ করে নিজের জীবন অতিবাহিত করার জন্য লিপ্ত আছে, সেই জন্য আমি কান্না করতেছি। মায়ের মুখ থেকে অত শোনার সাথে সাথে ওই যুবক নাঙ্গা তরবারি নিয়ে কারবালের ময়দানে চলে গেলেন। অনেকক্ষণ যুদ্ধ করে আবার ঘরে ফিরে আসলেন। মা জিজ্ঞেস করলেন, ছেলে ইমাম হুসাইন কি জয়লাভ করেছে? ওই যুবক উত্তর দিলেন, মা, জয়লাভ করেনি। ওই মহিলা বললেন, জয়লাভ না করলে ইমাম হুসাইনে কারবালার ময়দানে রেখে তুমি কিভাবে ঘরে আসতে পারো? ওই যুবক আবার নাঙ্গা তরবারি গিয়ে কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। ওই মহিলা সেই ময়দানে গিয়ে সেই যুবকের মাথা সিনার সাথে লাগিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার এই সন্তানকে জান্নাত দেবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু এই সন্তানের সাথে আমি কি জান্নাত পাবো? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি যেহেতু আওলাদ রসুলের ভালোবাসায় তোমার ছেলেকে, তোমার যুবককে জীবন দান করার জন্য উৎসাহিত করেছো, সেহেতু তোমার সন্তানের সাথে তোমাকেও জান্নাত দেওয়া হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই রকম আওলাদ রসুল আমরা পেয়েছি। আওলাদ রসুল পৃথিবীর বুকে অনেক আছে, কিন্তু সেই আওলাদ রসুল অনেক আছে, সকলকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমার গৌসুল আজম যে আওলাদ রসুল, ওনার আওলাদ রসুলের সাথে আর কয়েকটি জিনিস অন্তর্ভুক্ত করতে হয়, সামিল করতে হয়, সেটার নাম জমানার গৌসুল আজম। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্তের দিকে আমি সেদিকে যাচ্ছি না। গৌসুল আজম হয় কিনা সেটা আমাদের অন্তর সাক্ষী দিয়েছে, আপনারা তার প্রমাণ পেয়েছেন। আমাদের সমাজে আলেমরা বলে থাকেন যে গৌসুল আজম হলে
মৃতকে জীবিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি কিছুক্ষণের জন্য তাদের মাসালা মেনে নিলাম, সেটা মেনে নিলাম যে গৌসুল আজম হলে মৃতকে জীবিত করতে হবে। সেই বিবেচনা আমি বলবো, মৃতকে জীবিত করা যদি আপনি গৌসুল আজমের জন্য কন্ডিশন করে দেন, সেই কন্ডিশন দিয়েও গৌসুল আজমকে গৌসিয়তের তালিকা থেকে বাদ দিতে পারা যাবে না। চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত পূর্ব গুজরা সর্বসাধারণের কাছে পরিচিত বড় ঠাকুরপাড়া, সেই এলাকার একজন মানুষ যিনি সৌদি প্রবাসী, একজন ইঞ্জিনিয়ার, উনি বলেছেন আমার গৌসুল আজম যখন হজ করতে গেলেন, মক্কা শরীফে অবস্থান করতে লাগলেন, ঠিক সেই সময়ে ওই ইঞ্জিনিয়ার সাহেবের 3 বছরের একজন মেয়ে ছিল। ওই মেয়ে মারাত্মক রোগ হওয়ার কারণে ওই মেয়েকে ক্লিনিকে নেওয়া হলো, একটা নয় 2টা ক্লিনিকে নেওয়া হলো। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার বলল আপনার মেয়ে জীবিত নেই, মারা গেছে। ওই ইঞ্জিনিয়ার সাহেব চিন্তা করতে লাগলেন, যদি আমি আমার মেয়েকে সৌদি আরব সরকারের কাছে দিয়ে দিই, মর্গের মধ্যে ফেলে রাখবে, হয়তো দাফন করবে, হয়তো করবে না। আবার একজন মেয়েকে বাংলাদেশে দাফন করার জন্য আমাকে বাংলাদেশে যেতে হবে, কি আমি সৌদি সরকারকে দিয়ে দেব, না আমার এই কলিজার টুকরা মেয়েকে বাংলাদেশে নিয়ে যাব? তৎক্ষণাৎ ওই ইঞ্জিনিয়ার সাহেবকে মক্কা শরীফে একজন অপরিচিত লোক বললেন, তোমাকে সিদ্ধান্ত আমি দিতে পারবো না, তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চাও, এই মক্কায়ে মুকাররমায়, এই মক্কায়ে মুকাররমা যার রাজধানী, সেই কাগজের গৌসুল আজম এখানে অবস্থান করতেছেন, তুমি তার কাছে গিয়ে এই সমস্যার সমাধান বের করো। সেই অবস্থায় আমার গৌসুল আজম মুরাকাবার মধ্যে ছিলেন। ওই ইঞ্জিনিয়ার সাহেব তার মৃত মেয়েটি নিয়ে আমার গৌসুল আজমের হুজুরার সামনে দাঁড়ালেন। আমার গৌসুল আজম মুরাকাবা থেকে উঠে বললেন, একজন মেয়ে নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে ভিতরে আসতে বলো। ওই মানুষ ইঞ্জিনিয়ার সাহেব তার 3 বছরের মৃত মেয়েকে নিয়ে গৌসুল আজমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সমাধান দেন, আমি কি সৌদি সরকারের কাছে দিয়ে দেব, না আমার এই মেয়েকে বাংলাদেশে নিয়ে যাব? আমার গৌসুল আজম উত্তর দিলেন, তুমি দফনের চিন্তা কেন আগে মনে আনলা? তোমার কি দৃঢ় বিশ্বাস নাই আল্লাহ ইচ্ছা করলে এই মৃত সন্তানকে জীবিত করতে পারেন? সেই বিশ্বাস কি তোমার নেই? এই কথা বলে আমার গৌসুল আজম ওই 3 বছরের মৃত মেয়ের গায়ে ফুঁক দেওয়ার সাথে সাথে ওই 2 ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার যাকে মৃত হিসাবে সার্টিফাই করেছেন, ওই মৃত মেয়ে কান্না করে দিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সমাবেশ, প্রিয় মুসলিম মিল্লাত, তাহলে মৃতকে জীবিত করা যদি আপনি গৌসুল আজমের জন্য কন্ডিশন দেন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই কন্ডিশন দিয়ে কাগতি আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ গৌসুল আজমকে গৌসুল আজমের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। গৌসুল আজমের পাশে আরেকটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুধু গৌসুল আজম নয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় শ্বশুরিলে বায়াত দান করে খলিফায়ে রাসূলের মর্যাদা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আওলাদ রাসূল চিনে, গৌসুল আজম বুঝে, খলিফায়ে রাসূল মেনে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করার তৌফিক দান করুক। আপনাদের সকলকে নিয়ে সেই মহান মুর্শিদ গৌসুল আজমের হায়াতে খিজরিয়া কামনা করছি। আজকের সভাপতি মহোদয়ের হায়াতি খিজরিয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।